আসসালামু আলাইকুম সবাইকে, রমজানুল মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা ছোলার চাট বা সালাদ, যেটা খেলে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। অনেকেই আছে যে ছোলা ভাজাটা খেলে সমস্যা হয়, সেই ক্ষেত্রে সাদা ছোলা বা কালো ছোলা সিদ্ধ করে নিয়ে কিন্তু এই চাটটা বানাতে পারেন। এর জন্য আমি প্রথমে সাদা রঙের ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, ভালো করে একটু বেশি সিদ্ধ করে নিয়ে ফেলেছি আমি, আর একটু কম সিদ্ধ হলেও হতো। আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো টুকরো টুকরো করে কেটে ছোলার মধ্যে দিয়ে দিব। এছাড়াও আমি দই এবং অল্প একটু তাহিনা একসাথে 1 টেবিল চামচ তাহিনা এবং 1.5 কাপ দই একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনি চাইলে তাহিনা নাও মিশাতে পারেন। আমি রেগুলার দই ব্যবহার করেছি, রেগুলার টক দই। আপনি চাইলে গ্রিক ইয়োগার্ট ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। এখন সিদ্ধ আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেটা এখন মিশিয়ে দিলাম আমার এই সিদ্ধ ছোলার সাথে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো এবং শসা আছে। একে একে আমি সবগুলোই কিন্তু আমার ছোলার সাথে মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু বেশি করে বানাচ্ছি, সেই হিসেবে আমি সব কিছু একটু বেশি বেশি মেশাচ্ছি। সাধারণত আপনারা যখন ঘরোয়াভাবে অল্প মানুষের জন্য বানাবেন, সেটা আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা বাজারে কিনতে পাওয়া যায়, আবার আপনি চাইলে বাসায়ও বানাতে পারেন। বাসায় বানানোটা বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, কারণ আমি আলু এবং ছোলা যখন সেদ্ধ করে নিয়েছিলাম তখন ওর মধ্যে কিন্তু লবণ মিশিয়ে দিয়েছিলাম, এই জন্য অল্প করে লবণ দিলাম। আর এই মুহূর্তে যেটা করব, এর মধ্যে আমি যে হাতে চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছি, ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা খুবই অপশনাল, এটা যদি আপনি না দেন সেটা আরও বেশি ভালো। আমি অল্প একটু দিলাম, কারণ এতে করে একটু স্বাদ বেশি হয়। এখন বলতে পারেন চিলি ফ্লেক্স কি? চিলি ফ্লেক্স হচ্ছে যে আমি শুকনা মরিচ একটু টেলে নিয়েছি, তারপরে সেটা হাত দিয়ে একটু এরকম করে ভেঙে নিয়েছি, এটাই হচ্ছে চিলি ফ্লেক্স। আবার বাজারে কিন্তু চিলি ফ্লেক্স কিনতেও পাওয়া যায়। এখন আমি হাতে আলতো করে মিশিয়ে নিচ্ছি, এটা চামচ দিয়েও আপনি মেশাতে পারেন, কিন্তু বাঁধানো আমাকে হাত দিয়ে মেশাতে বললো বলে আমি এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে 1.5 চা চামচ চিনি। আমি এখন চিনিটা দিচ্ছি এই কারণ আমি যে দইটা দিয়েছি, এই দইটা অনেক বেশি টক। আপনি যদি গ্রিক ইয়োগার্ট দেন বা কম টক দই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে চিনি দিতে হবে না। চিনি দেওয়াটা খুবই অপশনাল, দিলে একটু স্বাদটা বেশি হয় আর কি। এবার সব কিছু খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আলতো করে, যাতে একদম গলে না যায়। কারণ আমার ছোলাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো এই কারণে আমি একটু ভয় পাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে আমার পরিপূর্ণভাবে মেশানো হয়ে গেছে। আমার চাট বলেন আর সালাদই বলেন, আমার সালাদটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আমার পাত্রের মধ্যে ঢেলে নিলাম, কারণ আমি আজকে একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, ওখানে আমি এই চাটটা নিয়ে যাচ্ছি, সেই কারণে বানাচ্ছি। টিফিন বক্সের মধ্যে সেট করে দেওয়ার পরে এখন উপর দিয়ে আমি এক্সট্রা কিছু টক দই আবার ফেটিয়ে নিলাম, সেই ফেটানো টক দইটা উপর দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। টক দইটা দিয়ে দিবেন একটু ছড়িয়ে ছড়িয়ে। আপনি চাইলে পরিমাণে আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ তাতে করে বেশি টক হয়ে আমার সালাদের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছু কেটে রাখা যে টমেটো ছিল, এই কিছু টমেটো কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এবং এর ওপর দিয়ে আমি একটু ধনেপাতাও ছড়িয়ে দিব, কারণ ধনেপাতা এখানে বাড়তি একটা ফ্লেভার এবং স্বাদ নিয়ে আসে। আপনি যদি ধনেপাতা না পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ধনেপাতা নাও দিতে পারেন। এছাড়াও এরপরে আমি আরেকটু চাট মশলা ছড়িয়ে দিব এবং একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগার জন্য। তো রেডি হয়ে গেল আমার ছোলার যে সালাদ বা ছোলার যে চাট, যেটাই বলেন। এটা কিন্তু খেতে সত্যি খুবই সুস্বাদু, এবং আপনারা বাসায় বানিয়ে খেলেই সেটা বুঝতে পারবেন, এবং খাওয়ার পরেও দেখবেন খুব ফ্রেশ অনুভব হয়, ভারী ভারী লাগে না বা কষ্ট হয় না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।